বাংলার বুকে ধেয়ে আসছে ভয়ঙ্কর বিপদ। তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে। কলকাতা সহ উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে চলবে ঝড় ও বজ্রপাত সহ বৃষ্টি। পূর্বাভাস দিয়ে সতর্ক করলো আবহাওয়া দপ্তর। তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী রাজ্যের কোন কোন জেলায় কবে থেকে শুরু হতে চলেছে বৃষ্টিপাত, আগামী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া, জানতে পারবেন বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। বাংলার আবহাওয়ায় এখন এক চরম বৈপরীত্যর ছবি ধরা পড়েছে। একদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে যখন ভারী বৃষ্টির সতর্কতা জারি করে স্বস্তির বার্তা দেওয়া হচ্ছে, অন্যদিকে দক্ষিণবঙ্গে তখন পাল্লা দিয়ে বাড়ছে গরম ও অস্বস্তি। কয়েকদিনের ঝড় বৃষ্টির পর আবারও তিলোত্তমা তপ্ত হতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই বিপরীতধর্মী আবহাওয়া আগামী কয়েকদিন বজায় থাকবে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের ফলে রাজ্যে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। মূলত দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা এবং পশ্চিমী ঝঞ্ঝার জোড়া প্রভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব এই রাজ্যে পড়বে না। দক্ষিণবঙ্গের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। এখানে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, বরং অস্বস্তিকর গরম আরও বাড়তে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকলেও গরম থেকে রেহাই মিলছে না। কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 এবং 27 ডিগ্রির আশেপাশে থাকলেও দুপুরের দিকে পারদ 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাচ্ছে। রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমলেও তা মোটেই আরামদায়ক হচ্ছে না। আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিচ্ছিন্নভাবে সামান্য বৃষ্টি ও দমকা হাওয়া বইলেও তাতে তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। ফলে আগামী বেশ কয়েকদিন গরমের কষ্টেই ভুগতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। পরিস্থিতি বিবেচনা করে আবহাওয়া দপ্তর থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এবং দক্ষিণবঙ্গের মানুষকে রোদে যতটা সম্ভব কম বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে অন্য চিত্র সামনে আসছে উত্তরবঙ্গ থেকে, যেখানে আজ থেকেই বৃষ্টির দাপট বাড়ার পূর্বাভাস রয়েছে। আগামী শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোথাও কোথাও 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই ঝড় বৃষ্টির জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমবে এবং গরম থেকেও স্বস্তি মিলবে। তবে এই ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকাগুলি, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং জেলায় ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের সাধারণ জনজীবন এবং ট্রাফিক চলাচলের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। আগামী সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।